নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকেও নেই এবারে টি-20 বিশ্বকাপে। দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এবারে টি-20 বিশ্বকাপ কষ্টের হলেও সাথে আছে আত্মমর্যাদা ধরে রাখার তৃপ্তি। তবে এবারের বিশ্বকাপে ঘটেছে নতুন ঘটনা। 7 ফেব্রুয়ারি শুরু হওয়া এই আসরে ক্রিকেটের বিশ্বমঞ্চে আনুষ্ঠানিকভাবে পা ফেলল বিশ্ব ফুটবলের অভিজাত দেশ ইতালি। যে দলটাতে আছেন ট্যাক্সি চালক থেকে শুরু করে শিক্ষকতার সাথে জড়িত ব্যক্তিরাও। কলকাতার ইডেন গার্ডেন্সের পাশ দিয়ে যাওয়ার সময় যে কেউ ভাবতে পারেন ফুটবল বিশ্বকাপ কি শুরু হয়ে গেল নাকি, কেননা স্টেডিয়ামের পাশে বিশাল সব ব্যানারে শোভা পাচ্ছে বিশ্বকাপের লোগোযুক্ত ইতালির অফিসিয়াল ফটো সেশনের ছবি। না, ফুটবল নয়, ক্রিকেটের টি-20 বিশ্বকাপ খেলতে এসেছে ইতালিয়ানরা। প্রথমবার ক্রিকেটের কোনো বড় প্রতিযোগিতায় দেখা মিলল আজ্জুরিদের। যারা ভাবছেন কিংবা যাদের মনে প্রশ্ন ইতালি আবার কবে থেকে ক্রিকেটে যুক্ত, তাদের জ্ঞাতার্থে বলছি, দেশটাতে ক্রিকেটের পা পড়েছিল ফুটবলেরও আগে, ব্রিটিশ নাবিক, আমলা, ব্যবসায়ীদের হাত ধরে। কিন্তু দেশটিতে এই খেলা জনপ্রিয়তা পায়নি, ফুটবলের কাছে পিছিয়ে পড়েছিল। শতাব্দীর পর শতাব্দী তা সীমাবদ্ধ ছিল মাত্র কয়েকটি এলাকা, কিন্তু কোনোদিনও হারিয়ে যায়নি। নিভু নিভু করে যে প্রদীপটি জ্বালিয়ে রেখেছিলেন গুটি কয়েক মানুষ, তাদের হাত ধরেই ক্রিকেটের বিশ্বমঞ্চে এবার ইতালি। বিশ্বকাপে এই ইতালির প্রথম প্রতিপক্ষ হতে পারত বাংলাদেশ, কিন্তু খেলতে হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে। আগেই বলা হয়েছে নিরাপত্তা ইস্যু ও আইসিসির একচোখা নীতির কারণে এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। এই দুই দল ছাড়াও সি গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। ইতালির দলটাতে রয়েছে নানা শ্রেণীর পেশা ও সংস্কৃতির মেলবন্ধন। ইতালিতে জন্ম নেওয়া ক্রিকেটার ছাড়াও আছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত প্লেয়ার। এদের কেউ কেউ সারা বছর ক্রিকেট খেললেও অনেকে আছেন যারা শিক্ষকতা থেকে শুরু করে ফিজিওথেরাপিস্ট, হোটেল কর্মী হিসেবেও জীবিকা নির্বাহ করছেন। দলটার অধিনায়ক ওয়েন ম্যাডসন, যার বয়স 42 বছর। 15 জনের দলে সবচেয়ে বড় তারকা জে স্মার্টস। দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা জে বেছে নিয়েছেন ইতালির জার্সি। আছেন দুই জোড়া ভাই হ্যারি ও বেঞ্জামিন এবং অ্যান্থনি ও জাস্টিন মস্কা। বলা হচ্ছে 233 বছর ধরে ইতালিতে ক্রিকেট বেঁচে থাকলেও এতদিন সেটা ছিল আইসিইউতে। এই প্রথমবার বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তারা এলো। লুকা, ডেভিসন, ম্যাডসন, জাসপ্রীতদের একটাই লক্ষ্য। এমন একটা সময় আসবে যখন ইতালি বিশ্বকাপ খেলছে বললে ফুটবল নয়, ক্রিকেটের কথাও ভাববেন সবাই।